সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিসমাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নে যশোর বোর্ড 2019 সালের কোয়েশ্চেনটি সলভ করব। তবে সলভিং এ যাওয়ার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবা, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে তোমার বন্ধুরা জানতে পারে। ওকে, সো আমরা উদ্দীপক করবো না, জাস্ট আগে প্রশ্নগুলো আইডেন্টিফাই করব, দেন সলিউশন করব। ফার্স্ট ওয়ান হচ্ছে উদ্দীপকের আলোকে সানমুন কম্পিউটার্স এর ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। তার মানে আমাদেরকে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে বলেছেন, এটা হচ্ছে গ নাম কোয়েশ্চেন। ওকে, দেন এরপর আমাদেরকে বলেছেন সানমুন কম্পিউটার্স এর জন্য কোন ঋণ গ্রহণ করা লাভজনক হবে। তার মানে সানমুন কম্পিউটার্স ঋণ গ্রহণ করতে চাচ্ছেন হয়তো ব্যবসায়ী, নয়তো অন্য কোনো উৎস থেকে। তাহলে তার কাছে হয়তো একাধিক বিকল্প রয়েছে, তাহলে সেই একাধিক বিকল্প থেকে সানমুন কম্পিউটার্স এর জন্য আসলে লাভজনক বিকল্প কোনটি সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছেন, তার মানে তুলনা করতে বলেছেন। ওকে, তাহলে এরপরের প্রশ্ন আমরা অন্ততপক্ষে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তুলনা করতে হবে। সো আমরা গণন কোশ্চেনে তুলনা করব। ওকে, দেন আমরা উদ্দীপক পড়া শুরু করি। এখানে বলা হচ্ছে সানমুন কম্পিউটার্স তাদের চলতি মূলধন সংগ্রহের জন্য স্বল্প মেয়াদী অর্থায়ন 3/10 n/30 শর্তে, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 3% বাট্টা, অন্যথায় 30 দিনের মধ্যে ঋণকৃত অর্থ অর্থাৎ পাওনাকৃত অর্থ কি করে দিতে হবে, পরিশোধ করে দিতে হবে। এই মর্মে ব্যবসা ঋণ গ্রহণ। তার মানে আমরা ব্যবসা ঋণের ব্যয়টা আমাদেরকে যেহেতু গ নাম্বারে কোশ্চেনে বের করতে বলেছেন, তাহলে এই টার্মসটা আমরা গ নাম্বারে লিখে ফেলবো। তাহলে এখানে বলেছে কি 3/10 n/30। আচ্ছা, এটার অর্থ হচ্ছে যদি 10 দিনের মধ্যে পরিশোধ করেন তাহলে সেক্ষেত্রে 3% বাট্টা, তাহলে বাট্টা দিচ্ছে কত, 3%। তাহলে এটাকে আমরা বলি ক্রেডিট ডিসকাউন্ট রেট। তাহলে আমি যে বাকিতে নিয়েছি এটার উপর যে ডিসকাউন্টটা আমাকে দিচ্ছে 3%। আচ্ছা, কয় দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 3% বাট্টা দিবে? 10 দিনের মধ্যে। এই যে 10 দিনের মধ্যে পরিশোধ করলে, তাহলে এটাকে আমরা বলতে পারি ডিসকাউন্ট পিরিয়ড 10 days। অ্যান্ড দেন আদারওয়াইজ তুমি যদি 10 দিনের মধ্যে আমাকে টাকাটা পরিশোধ না করো সেক্ষেত্রে তো 3% বাট্টা পাবাই না, আমার টাকা আমাকে 30 দিনের মধ্যে অবশ্যই কি করতে হবে, পরিশোধ করে দিতে হবে। তার মানে আমাকে টোটাল বাকিটা দিয়েছে কত দিনের জন্য, 30 দিনের জন্য। এটাকে বলে ক্রেডিট পিরিয়ড। ওকে, দেন এরপর কি বলেছে আমরা একটু দেখি। বলেছে অথবা 2% মাসিক চক্রবৃদ্ধি হারে যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে স্বল্প মেয়াদী ঋণ নিতে পারে। তার মানে স্বল্প মেয়াদী এই যে চলতি মূলধনের ঘাটতি পূরণের জন্য আমরা ব্যাংক ঋণের দ্বারস্থ হয়েছি, অথবা মিস্টার এই যে সানমুন কম্পিউটার্সের জন্য আরেকটা অপশন আছে, এটা হচ্ছে 2% মাসিক চক্রবৃদ্ধিতে। তার মানে 2% সুদে মাসিক চক্রবৃদ্ধি, তার মানে প্রতি মাসে একবার করে। আচ্ছা, প্রতি মাসে একবার করে মানে প্রতি মাসে একবার করে সুদ প্রদান করে যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। তাহলে ব্যাংক ঋণের কথা দিয়ে আছে, তাহলে ব্যাংক ঋণের কথাটা কোথায় আসবে, যেহেতু গ নাম্বারে শুধু অনলি বলেছে ব্যবসা ঋণের ব্যয়, তাহলে ব্যাংক ঋণের ব্যয়টা আসবে কোথায়, ঘ নাম্বারে। তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যাংক ঋণ। ওকে, তাহলে এক্ষেত্রে বলছে 2% সুদে, তাহলে আই ইকুয়াল টু হচ্ছে 2%। বলা হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি, তাহলে মাসিক চক্রবৃদ্ধি মানে কি, সুদের চক্রটা মাসে একবার করে ঘুরবে, তাহলে 12 মাসে কয়বার ঘুরবে, 12 বার। ওকে, তাহলে এম ইকুয়াল টু 12। ওকে, তাহলে আমাদের উদ্দীপক পড়া শেষ। এরপর আমরা কি করতে পারি, সলিউশন করতে পারি। এখন সলিউশনে গিয়ে আমরা ফার্স্ট ওয়ান যেটা করব এটা হচ্ছে ব্যবসা ঋণের ব্যয় বের করবো। তাহলে ব্যবসা ঋণের ব্যয় কিন্তু আমরা বের করতে পারি কস্ট অফ ট্রেড ক্রেডিট ইকুয়াল টু, দেখেন কস্ট অফ ট্রেড ক্রেডিট, তারপর হচ্ছে ব্যবসায়ী ঋণ, ব্যবসায়ী ঋণ, বাণিজ্যিক পত্র, প্রাপ্য বিল, তারপর হচ্ছে ব্যাংক ঋণ, এই সকল কিছুর ব্যয় বের করার জন্য আমাদের একটা সূত্র দেওয়া আছে। ওই সূত্র দিয়ে কিভাবে সহজে আমরা সব কিছু সমাধান করে ফেলতে পারি এই শর্টকাটটা কিন্তু দেখানো হয়েছে। সো তোমরা অবশ্যই ভুল না করে আমার এই ইউটিউব চ্যানেলে স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের প্লে লিস্টে একটি সূত্রের সব সমাধান নামে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটি অবশ্যই দেখে নিবা। যদি দেখে নাও তাহলে 12 থেকে 15টি সূত্র মুখস্থ করা থেকে তুমি বেঁচে যেতে পারো। ওকে, সো আমরা লিখতে পারি ক্যাশ ডিসকাউন্ট ক্রেডিট ডিসকাউন্ট রেট 100 মাইনাস ক্রেডিট ডিসকাউন্ট রেট ইন্টু 360 ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। ঠিক আছে, তাহলে ক্রেডিট ডিসকাউন্ট রেট আমাদের কত দিয়ে আছে,
3%, তাহলে 300 মাইনাস 3 ইন্টু 360 ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড। তাহলে আমাকে টোটাল বাকিটা দিয়েছে 30 দিনের জন্য, তাহলে 30 মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড, কত দিনের মধ্যে পরিশোধ করলে বাকি ডিসকাউন্ট আছে 10 দিন। তাহলে দেখেন এই জিনিসটা যদি আমি সমাধান করি বা ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে আমার মান আসবে 0.5567। এখন এটাকে যদি আমরা পার্সেন্ট দিয়ে প্রকাশ করি, 100 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের মান আসবে 55.67%। ওকে, তাহলে ব্যবসা ঋণের ব্যবহার করতে বলছে, আমরা করে ফেললাম। এরপরে হচ্ছে ঘ নাম্বার কোয়েশ্চেনে কিন্তু আমাদেরকে খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছে। এখানে বলেছে সানমুন কম্পিউটার্স এর জন্য কোন ঋণ গ্রহণ লাভজনক হবে। আচ্ছা দেখেন, সানমুন কম্পিউটার্স এর অপশন আছে কয়টা? দুইটা, বিকল্প আছে দুইটা। একটা হচ্ছে ব্যবসা ঋণ, অলরেডি এটা দিয়ে আমরা বের করেছি, আর একটা হচ্ছে ব্যাংক ঋণ। এখন ব্যাংক ঋণের ক্ষেত্রে বলা আছে 2% সুদে মাসিক চক্রবৃদ্ধিতে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারেন। ওকে, তাহলে এখন আমরা ব্যবসা ঋণের সাথে ব্যাংক ঋণের তুলনা করতে হলে, তাহলে ব্যবসা ঋণের ব্যয় বের করেছি, ব্যাংক ঋণেরও কে বের করতে হবে? ব্যয় বের করতে হবে। আচ্ছা, ব্যাংক ঋণের ব্যয় কি? সুদ পরিশোধ করাটা। তাহলে প্রতি মাসে একবার করে যদি সুদ দেয়, 12 মাসে 12 বার সুদ দিবে, তাহলে চক্রবৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে আমরা চাইলে কি করতে পারি? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রকৃত সুদের হার, প্রকৃত সুদের হার কিন্তু কি করতে পারি? বের করতে পারি। তাহলে এই প্রকৃত সুদের হারে আমাদেরকে রিয়েল আনসারটা পেশ করবে। ওকে, তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র নিশ্চয়ই আমরা সবাই জানি, কারণ আমরা ইতিমধ্যে অর্থসমূল্য চ্যাপ্টারটা করে এসেছি। ওকে, তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র কি? 1 প্লাস I ডিভাইডেড বাই m টু দি পাওয়ার বাই m মাইনাস 1। তাহলে আমরা মানটা বসাই, 1 প্লাস I এর মান হচ্ছে 0.02, কারণ 2%। দেন এরপর হচ্ছে m ইকুয়াল টু 12 টু দি পাওয়ার বাই 12 মাইনাস 1। এখন দেখেন, এটা যদি আমরা সলিউশন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 0.02 এরকম আসে। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজ প্রকাশ করতে 100 দিয়ে গুণ দিব, তাহলে আমাদের মান আসে 2.02%। ওকে, এখন আপনি বলেন ব্যাংক আমার, অর্থাৎ সানমুন কম্পিউটার্সের যে পরিমাণ চলতি মূলধন দরকার, এই চলতি মূলধনটা যদি তারা ব্যাংক থেকে সংগ্রহ করে, তাহলে সেক্ষেত্রে ব্যয় বহন করতে হচ্ছে কত? 2.202%। আর তারা যদি এটা না করে ব্যবসা ঋণ গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে ব্যয় বহন করতে হচ্ছে 55.67%। তাহলে বলেন তো তুলনামূলকভাবে কোনটা বেটার? কারণ খরচ সবচেয়ে কম ব্যয় করতে হচ্ছে কোনটাতে? অবভিয়াসলি ব্যাংক ঋণের ক্ষেত্রে। তাহলে সানমুন কম্পিউটার্সের জন্য ব্যাংক ঋণ গ্রহণ করা লাভজনক। তাহলে আমরা এটা লিখতে পারি, তো আমরা লিখতে পারি সানমুন কম্পিউটার্সের জন্য ব্যাংক ঋণ গ্রহণ করা লাভজনক। কেন? যেহেতু ব্যাংক ঋণের ব্যয় অপেক্ষা ব্যবসা ঋণের ব্যয় বেশি। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের আনসার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।